যানবাহনের ধোঁয়া, ধুলাবালি, ইটভাটা এবং চলমান উন্নয়ন প্রকল্প নানামুখী উৎসে প্রতিদিনই রাজধানীর বাতাসে বাড়ছে দূষণ। ঢাকার গত ৯ বছরের বায়ুমান সূচকের তথ্য বিশ্লেষণ করে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস বলছে ২০২২ ও ২৩ সালের তুলনায় ২০২৪ সালে দূষণ ছড়িয়েছে ভয়াবহ মাত্রায়। সর্বোচ্চ বায়ুমান সূচক ছিল ১৭৯, যা শুধু মানব শরীরেই নয়, পুরো প্রাণীকুলের জন্যই অস্বাস্থ্যকর। প্রাতিষ্ঠানিকভাবে আমরা বায়ু দূষণ কমাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছি। সমগ্র পৃথিবীর টোটাল লোনের বা অনুদানের ১/৪ বাংলাদেশে জন্য গত ১০ বছরে খরচ করা হয়েছে, কিন্তু এটির কার্যকর কোনো ফলাফল আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সাময়িকভাবে দূষণ কমলেও বছরের অন্য সময় তা থাকে অতি ঝুঁকিপূর্ণ মাত্রায়। যে বাতাসগুলো পশ্চিম থেকে আসে এগুলো প্রচুর পলিউশন নিয়ে আসে, হ্যাঁ, এবং এই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ কম থাকে, বৃষ্টিপাত কম থাকে, ফলে দেখা যায় যে সাস্টেইন অবস্থায় এরা বাতাসে ভাসমান অবস্থায় বিভিন্ন উপাদানগুলো থাকে, ফলে দেখা যায় যে বাতাসের যে মানটা এটা অনেকটাই স্বাস্থ্যের পক্ষে অনুকূল থাকে না। আর শ্বাসতন্ত্রের জটিলতা ও হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্যগত নিরাপত্তা পড়ছে হুমকির মুখে, বলছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি ক্ষতিতে শিশুরা। বিশুদ্ধ অক্সিজেন সেটা কিন্তু সরবরাহটা ঠিকমতো হচ্ছে না, তখন আমাদের আস্তে আস্তে ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে, হার্ট ফেলিওর ডেভেলপ করছে, এরপর কিডনি, যার ফলে পুরো দেখা যাচ্ছে বডিরই সমস্যা হচ্ছে। বায়ু দূষণের প্রধান উৎসগুলো সরকারের সংশ্লিষ্ট বিভাগকে নিয়ন্ত্রণ করতে দ্রুত পদক্ষেপের আহ্বান পরিবেশবিদদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।